5 বছর বয়স থেকে বড় পর্দায় ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু। মার্শাল আর্টসে পারদর্শী অভিনেতার ক্যারিয়ারে একে একে জুড়ে চলেছে দ্য নাইট অফ শ্যাডোস, লিটল বিগ শোল্ডার, টুইন ড্রাগনস, ড্রাগন লর্ড, স্নেক ইন দ্য ইগলস শ্যাডো, শাওলিন, সাংহাই নাইটস, ড্রাগন ফিস্ট, দ্য ক্যারাটে কিড এবং রাশ আওয়ারের মতো জনপ্রিয় সব সিনেমা। শোনা যায় হংকংয়ের এই খ্যাতনামা তারকা জ্যাকি চ্যানের জন্মের পর নাকি তাকে বিক্রি করতে চেয়েছিলেন তার বাবা মা। 1954 সালের 7 এপ্রিল ব্রিটিশ শাসনাধীন হংকংয়ে জন্ম জ্যাকি চ্যানের। জন্মের সময় তার নাম ছিল চ্যান কং স্যাং। চীনের গৃহযুদ্ধ চলাকালীন জ্যাকির বাবা মা দুজনেই উদ্বাস্ত হয়ে যান। 1937 সালে চীনের গোয়েন্দা প্রধানের সঙ্গে কাজ করতেন জ্যাকির বাবা, কিন্তু কমিউনিস্ট সরকারের হাতে গ্রেফতারের ভয়ে তিনি হংকং পালিয়ে যান। সেই সময় হংকং ছিল ব্রিটিশের অধীনে। 1940 সাল নাগাদ হংকং গিয়ে পদবি বদলে ফেলেন জ্যাকির বাবা। নিজের পদবি ত্যাগ করে স্ত্রীর পদবি গ্রহণ করেন তিনি। পরিচয় গোপন করে সেখানে রাঁধুনির কাজ শুরু করেন। এক পুরনো সাক্ষাৎকারে জ্যাকি চ্যান দাবি করেছিলেন তিনি তার বাবার আসল পরিচয় জানতেন না। বাবার অতীত জানার পর নিজের নাম বদলে ফেলেন এই অভিনেতা। সাধারণত মাতৃগর্ভে 9 মাস থাকার পর সন্তানের জন্ম হয়, কিন্তু জ্যাকির মায়ের ক্ষেত্রে তা ছিল ভিন্ন। জ্যাকি চ্যান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মাতৃগর্ভে 1 বছর ছিলেন তিনি। জন্মের সময় তার ওজন 5.5 কেজির বেশি ছিল। তিনি জানান জন্মের সময় বেশি ওজন হওয়ার কারণে তার মায়ের অস্ত্রোপচার করানো হয়েছিল, কিন্তু চিকিৎসার খরচ মেটানোর সাধ্য ছিল না তার পরিবারের। সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন তার বাবা মা দুজনেই জন্মের পর চিকিৎসার খরচ মেটানোর জন্য জ্যাকি চ্যানকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে যে চিকিৎসক জ্যাকির মায়ের অস্ত্রোপচার করেছিলেন তার সন্তান ছিল না। হাসপাতালের সেই চিকিৎসক জ্যাকির বাবা মাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি চিকিৎসার সব খরচ মাফ করে দিতে পারেন যদি তারা জ্যাকি চ্যানকে দিতে রাজি হন। শুধু চিকিৎসার খরচই নয়, বরং সেই চিকিৎসক জ্যাকির বাবা মাকে উল্টো $250 দিতেও রাজি হয়েছিলেন। জ্যাকির জন্মের সময় তার মা বাবা খুবই দরিদ্র ছিলেন, তাই তারা চিকিৎসার খরচ মেটানোর জন্য কি সিদ্ধান্ত নেবেন তা বুঝতে পারছিলেন না। এরপর অনেক চিন্তা ভাবনার পর তারা অর্থের বিনিময়ে জ্যাকি চ্যানকে বিক্রির সিদ্ধান্ত নেন, কিন্তু জ্যাকির বাবাকে বাধা দেন তার বন্ধুরা। তারা বোঝানোর চেষ্টা করেন যে এই সিদ্ধান্তটি সঠিক না। এরপর বন্ধুদের কথায় হুঁশ ফেরে তারপর কোনোভাবে খুব কষ্টে চিকিৎসার খরচ মিটিয়ে দেন জ্যাকি চ্যানের বাবা। জ্যাকি চ্যান তার আত্মজীবনীমূলক বই নেভার গ্রো আপে লিখেছেন, আমি ছোটবেলায় এত মোটা ছিলাম যে সকলেই বলতেন আমি নাকি শহরের সবচেয়ে ভারী শিশু। অনেকেই আমার ওজনের জন্য আমাকে ক্যানন বল বলে ডাকতেন। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।